2016 সালে করণদিঘি বিধানসভায় দেখা গিয়েছিল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোদেব সিনহা পেয়েছিলেন 54,599 ভোট। অন্যদিকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পেয়েছিলেন 51,367 ভোট। ফলস্বরূপ জয়ের ব্যবধান দাঁড়ায় মাত্র 3,232 ভোট। অর্থাৎ 2016 সালে করণদিঘি ছিল একটি ক্লোজ ফাইটের আসন, যেখানে ফলাফল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত ছিল। চলুন এবার দেখে নেওয়া যাক 2021 সালের চিত্রটা কেমন ছিল। 2021 সালে করণদিঘি বিধানসভায় চিত্রটা একেবারেই বদলে যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল পেয়েছিলেন 1,16,594 ভোট। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুভাষ সিনহা পেয়েছিলেন 79,968 ভোট। ফলস্বরূপ জয়ের ব্যবধান দাঁড়ায় 36,626 ভোট। অর্থাৎ 2021 সালে করণদিঘিতে তৃণমূল কংগ্রেসের একেবারে একতরফা জয় হয়। এবার প্রশ্ন উঠছে, 2026 সালে করণদিঘির লড়াই কোন দিকে যাবে? 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়ের পর মূল বিরোধী শক্তি ছিল ফরওয়ার্ড ব্লক। এরপর 2021 সালে আবার তৃণমূল কংগ্রেস জয়ের পর সেই জায়গা দখল করে নেয় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তবে 2026-এ চিত্রটা আবার নতুন করে বদলাতে শুরু করেছে। বিশেষ করে সিপিআইএমের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা এবং প্রচারে একটা উত্থানের ইঙ্গিত মিলছে। ফলে এবারের করণদিঘি বিধানসভায় লড়াই শুধুই দুই দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এই তিন শক্তির মধ্যে লড়াই। 2026 সালের নির্বাচনে প্রার্থীরা হলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌতম পাল, বিজেপির পক্ষ থেকে বিরাজ বিশ্বাস এবং সিপিআইএমের পক্ষ থেকে হাজি শাহাবুদ্দিন। গত 23 এপ্রিলে ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন নজর 4 মে ফল ঘোষণার দিনের দিকে, যেদিন পরিষ্কার হয়ে যাবে করণদিঘির মানুষের চূড়ান্ত রায়।